বন্ধুরা আইকিউ ফাইনালি 18th আগস্ট চাইনিজ মার্কেটে তাদের ব্র্যান্ড নিউ আইকিউ Z11Sকে লঞ্চ করতে চলেছে। আর এই স্মার্টফোনটার মধ্যে তোমরা 10,000 mAh ব্যাটারি দেখতে পাবে। সো ব্যাটারির সাথে সাথে এই স্মার্টফোনে আর কী কী ফিচার্স দেখতে পাওয়া যাবে, এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে কিনা, সব কিছু ইন ডিটেল আজ তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো তো সাবস্ক্রাইব করে নাও। ভিডিও তোমাদের যদি ইনফরমেটিভ লাগে লাইক করবে আর শেয়ারও করে দেবে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো শুরুতেই আইকিউ Z11S এর লুকস অ্যান্ড ডিজাইন আর বিল্ড কোয়ালিটি ব্যাপারে যদি বলি, সো এই স্মার্টফোনটার মধ্যে তোমরা একটা বক্সি টাইপ ডিজাইন পাবে, ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা লেআউট পাবে, ফ্ল্যাশ পাবে, মোস্ট প্রবলি IP69 এর রেটিংও পেয়ে যাবে, সাইডে প্লাস্টিক ফ্রেম অ্যান্ড ব্যাকে পলিকার্বনেট ফিনিশ পাবে। মানে ওভারঅল একটা ডিসেন্ট বিল্ড কোয়ালিটি আর একটা ফ্রেশ ডিজাইন ল্যাঙ্গুয়েজ এই স্মার্টফোনটার মধ্যে তোমরা দেখতে পাবে। ডিসপ্লের ব্যাপারে যদি বলি, সো আইকিউ Z11S এ তোমরা একটা লার্জ 6.83 ইঞ্চের একটা 1.5K রেজলিউশনের সাথে ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে পাবে, যেখানে 144 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবে। লার্জ ডিসপ্লে 144 হার্জ রিফ্রেশ রেট সাথে 1.5K রেজলিউশন, পারফেক্ট ফর কন্টেন্ট ওয়াচিং, গেমিং অর মাল্টিটাস্কিং। সো এখানে একটা তোমরা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাবে, একটা ভালো কালার ডেপথ আর কালার রিপ্রোডাকশন এই ডিসপ্লেতে পেয়ে যাবে। ফ্রন্ট সাইডে সেন্টার পাঞ্চল ডিজাইন পাবে, যেখানে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবে। আর আইকিউ সেলফি ক্যামেরা কোয়ালিটি যেটা 32 মেগাপিক্সেলের জেনারেট হয় বেশ ভালো। ব্যাক সাইডে তোমরা ডুয়েল ক্যামেরা লেআউট পাবে, যেখানে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবে। আর অবভিয়াসলি এখানে তোমরা OIS সাপোর্টও পেয়ে যাবে। অ্যাজ পার লেটেস্ট লিক্স এটাই বলছে, বাট সেকেন্ডারি ক্যামেরা ব্র্যান্ড তেমন মেনশন করেনি। সো তোমরা ধরে চলো একটা 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাবে, হুইচ ইজ মনোক্রোম সেন্সার। সো ব্যাক ক্যামেরা যেটা মেন 50 মেগাপিক্সেল, সেটা দিয়ে তোমরা একটা ভালো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ক্যাপচার করতে পারবে। ব্যাটারি ডিপার্টমেন্টের ব্যাপারে যদি বলি, যেটাই স্মার্টফোনের মোস্ট হাইলাইটেড ফিচার্স, একটা 10,000 mAh 10,000 mAh লার্জ ব্যাটারি স্মার্টফোনটার মধ্যে তোমরা পেয়ে যাবে। বাট অ্যাজ পার লেটেস্ট লিক্স এখানে অনলি 44 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাবে। সো এই কম্বিনেশনটা আমার খুব একটা ভালো লাগেনি, বিকজ এত বড় ব্যাটারি চার্জ করার জন্য যখন তোমরা অনলি 44 ওয়াট ফাস্ট চার্জিং ইউজ করবে, বেশ সময় লাগবে। সো আমার হিসেবে অ্যাটলিস্ট 80 বা 90 ওয়াটে ফাস্ট চার্জিং দেওয়া উচিত। সো যখন এই স্মার্টফোনটা লঞ্চ হবে, যদি বড় চার্জিং ক্যাপাসিটি লঞ্চ করে, ডেফিনেটলি এটা একটা ভালো কম্বিনেশন হতে চলেছে। সো এনিওয়ে এখানে তোমরা আরামসে 2 বা 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ তো পেয়েই যাবে। আর এবার যদি পারফরমেন্সের ব্যাপারে কথা বলি, মিডিয়াটেক ডায়মেনসিটি 7500 এই স্মার্টফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা অতটা স্ট্রং চিপসেট না, মডারেট চিপসেট। সো ততটা হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এই স্মার্টফোনে তোমরা করতে পারবে না, লাইট ইউজেজের জন্য ঠিকঠাক। সাথে তোমরা LPDDR4X র্যাম আর UFS 3.1 স্টোরেজ টাইপও পেয়ে যাবে। সো এই যে কম্বিনেশনটা একটা মডারেট পারফরমেন্সের জন্য ঠিকঠাক। বাকি আদার ফিচার্সের ব্যাপারে যদি বলি, সো আইকিউ Z11S এ তোমরা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবে, 3.5mm হেডফোন জ্যাক মিসিং থাকবে, ডুয়েল সিমের সাপোর্ট পাবে, ডুয়েল স্টিরিও স্পিকার্স পাবে, মোস্ট প্রবলি IP69 এর রেটিং পাবে, আর Android 16 পাবে আউট অফ দ্য বক্স, যেখানে কমসে কম আমরা এক্সপেক্ট করি 3 বছরের সফটওয়্যার আপডেট তো পেয়েই যাব। সো এটাই ছিল একটা ওভারঅল স্পেসিফিকেশানস আপকামিং আইকিউ Z11S এর, যেটা ফাইনালি 18th আগস্ট চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে। আর এই স্মার্টফোনটার ব্যাপারে যদি ইন্ডিয়া লঞ্চের ব্যাপারে কথা বলি, সো এখনও পর্যন্ত ইন্ডিয়া লঞ্চ রিগার্ডিং কোনো আপডেট নেই। সো তোমরা এক্সপেক্ট করো না যে এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। যদি ইন ফিউচার আইকিউ Z11S ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় বা কোনো আপডেট, কোনো নিউজ সামনে আসে, ডেফিনেটলি আই উইল আপডেট সোন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আপকামিং আইকিউ Z11S এর একটা শর্ট স্টোরি। এই স্মার্টফোনটার ব্যাপারে তোমাদের কী ওপিনিয়ন নিচে কমেন্ট করো। ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নাও। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন টাটা।